একটা এক্সাম্পল বলি, তোমরা বলবে এটা কিসের কিসের এক্সাম্পল আমি বলতে চাচ্ছি। দ্যাট ইজ কোট কালার অফ ক্যাটেল। ব্ল্যাক কালার্ড কাউ, ধরো আমি এটাকে ক্যাপিটাল বি বা ধরো এটাকে আমি R1 বলে এক্সপ্রেস করলাম, R1, এটা তাহলে R1 R1। আর ধরো হোয়াইট কোট কালার একটা ক্যাটেল আছে, একটা একটা ধরো কাউ আছে, তাহলে সেখানে ধরো তার জিনোটাইপ নিলাম R2 R2, তাহলে এটা হয়ে গেল প্যারেন্টাল। এখান থেকে দেখো আমরা পেলাম R1, এখান থেকে পেলাম R2, F1 এ এসে পাওয়া গেল R1 R2। তাহলে F1 এ যে R1 R2 পাওয়া গেল, আমরা তার ফিনোটাইপ দেখলাম যে এর মধ্যে ব্ল্যাক এবং হোয়াইট দুটোই ছোপ 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 করে বসানো আছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলি রোয়ান কোট কালার, রোয়ান কোট কালার। তাহলে বলো এই যে রোয়ান কোট কালারটা, তাহলে রোয়ান কোট কালার মানে কি, তার মধ্যে ব্ল্যাকও আছে হোয়াইটও আছে। তাহলে এই F1 ইন্ডিভিজুয়ালটা বোথ অফ দ্য প্যারেন্টাল ক্যারেক্টার শো করেছে না? টেল মি। হ্যাঁ স্যার। তাহলে এই এক্সাম্পলটা কিসের বলো তো? কোডমিনেন্স। তাহলে এটা হয়ে গেল কোডমিনেন্স। তাহলে কোডমিনেন্স থেকে এরকম কোশ্চেন দিল তোমাকে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ কোডমিনেন্স। 1 নম্বর অপশন বললো রোয়ান কোট কালার, 2 নম্বর অপশন বললো যে সিকল সেল অ্যানিমিয়া, 3 নম্বর অপশন তোমায় বললো ধরো এবি ব্লাড গ্রুপিং, 4 নম্বর বললো অল অফ দ্য অ্যাবাভ। হোয়াট উড বি ইওর আনসার? All of the above. বাহ, অল অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে আনসার। এবার দেখো, এতক্ষণ পর্যন্ত তোমরা যখন পড়ছিলে মেন্ডেলিয়ান জেনেটিক্স, তাহলে মেন্ডেলিয়ান জেনেটিক্সটাকে আমরা বলতে পারি দিস ইজ কোয়ালিটেটিভ জেনেটিক্স। মেন্ডেলিয়ান জেনেটিক্স যেটা, এই মেন্ডেলিয়ান জেনেটিক্সটা কোয়ালিটেটিভ জেনেটিক্স। তো তার কারণ দেখো, আমি তোমায় বললাম যে 6 ফিট একটা প্লান্ট পি প্লান্ট আর 3 ফিট একটা পি প্লান্ট, সেখান থেকে যখন আমরা অফস্প্রিং গুলো পাবো তখন তারা কিন্তু ওই 4.5 ফিট হবে না, তারা কতটা হবে? 6 ফিটই হবে, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা কোয়ান্টিটিটা অতটা ইম্পর্টেন্ট সেটা আমরা খেয়াল করছি। কিন্তু বলতো যখন আমরা পড়েছিলাম যে পলিজেনিক ইনহেরিটেন্স বা পলিজেনিক ট্রেট, তাহলে তখন সেটাকে কি আমরা কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স বলেছিলাম, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার এতক্ষণ পর্যন্ত যত কিছু আমরা পড়েছি দেখো, তুমি খেয়াল করবে এই প্রত্যেকটা জায়গাতে আমরা যে ইনহেরিটেন্সের জন্য বা হেরিডিটির জন্য আমরা যে জেনেটিক ম্যাটেরিয়ালটা দেখেছি, সেই জেনেটিক ম্যাটেরিয়ালটা কোথায় ছিল বলতো? সবাই এতক্ষণ ছিল নিউক্লিয়াসের মধ্যে, তাই না? সবাই এতক্ষণ বসে আছে নিউক্লিয়াসের মধ্যে। এবার দেখো, আমরা যদি কিছু ক্ষেত্রে দেখি যে জেনেটিক ম্যাটেরিয়ালটা নিউক্লিয়াসে না, তার থেকে বাইরে আছে, হতে পারে এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ, আমরা তাকেই বলি তো। হ্যাঁ স্যার। এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ আমরা তাকেই বলছি। তাহলে বলো এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ কোন কোন জায়গাতে পাওয়া যেতে পারে? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, সাইটোপ্লাজম। তাহলে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, তাই না? এই জায়গাগুলোতে। আর মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এই দুজনেই সাইটোপ্লাজমে থাকে, তাই আমরা ওই জন্য বললাম সাইটোপ্লাজমিক ডিএনএ। তাহলে এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ গুলো বসে আছে আইদার মাইটোকন্ড্রিয়ার মধ্যে অথবা ক্লোরোপ্লাস্টের মধ্যে, ঠিক আছে? তাহলে এই যে জায়গাগুলো, তাহলে বলো তো যে যদি আমরা দেখি যে জিন যেটা ইনহেরিটেন্স হচ্ছে, সেই জিনটা যদি সাইটোপ্লাজমে বসে থাকে, তাহলে আমরা তখন তাকে হেডলাইন বানাতে পারি যে দিস ইজ সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তখন তাকে আমরা বলবো সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। এবার প্রশ্ন, তাহলে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স আমরা কোন কোন জায়গাতে পেতে পারি? সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স পেতে পারি দেখো আমরা, এক
স্নেল শেল কয়েলিং। স্নেলের শেল কয়েলিং এ আমরা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স পেতে পারি। কিরকম আমরা আসছি। 2, ব্রাঞ্চ কালার অফ মিরাবিলিস জালাপা। তাহলে যেটা 4 o'clock ফ্লাওয়ার তার ক্ষেত্রে ব্রাঞ্চ কালার যেটা, সেই ব্রাঞ্চ কালারও কিন্তু কিসের এক্সাম্পল? এটাও এক ধরনের সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সের এক্সাম্পল। ওকে, আবার ধরো মেজ প্লান্টের মেল স্টেরিলিটি ইন মেজ প্লান্ট, মেজ প্লান্টের মেল স্টেরিলিটি, এটাও কিন্তু এক ধরনের সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। আমরা প্রথম দুটো জায়গা একটুখানি দেখে নিই। দেখো, স্নেলের শেল কয়েলিং এর জন্য মনে রাখবে, স্নেলের ক্ষেত্রে আমরা কিরকম শেল কয়েলিং পাই? একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকের কয়েলিং, দ্যাট ইজ ডেক্সট্রাল কয়েলিং। আর একটা কয়েলিংটাকে আমরা বলছি সিনিস্ট্রাল কয়েলিং। কি বলো? একটা হচ্ছে ডেক্সট্রাল কয়েলিং আর একটা হচ্ছে সিনিস্ট্রাল কয়েলিং। এবার প্রশ্ন হচ্ছে যে সিনিস্ট্রাল। সিনিস্ট্রাল একটা ডেক্সট্রাল, সিনিস্ট্রাল হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ডেক্সট্রাল হচ্ছে ক্লকওয়াইজ। ডেক্সট্রাল হওয়ার জন্য কি কি চাই? দেখো, ডেক্সট্রাল হওয়ার জন্য প্রথম কথা হচ্ছে যে আইদার তাকে ক্যাপিটাল ডি অথবা ক্যাপিটাল ডি স্মল ডি, এরকম একটা কি চাই? জিনোটাইপ চাই, ঠিক আছে? জিনোটাইপ। আর তার সঙ্গে সঙ্গে একটা ডেক্সট্রাল ফর্মিং প্রোটিন চাই। একটা ডেক্সট্রাল ফর্মিং প্রোটিন চাই। তাহলে বলো, এক্ষেত্রে সিনিস্ট্রাল যখন হবে তখন নিশ্চয়ই জিনোটাইপটা তুমি কেমন এক্সপেক্ট করবে? স্মল ডি। আর এক্ষেত্রে ওই প্রোটিনটা প্রেজেন্ট না অ্যাবসেন্ট? অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট ইজ অ্যাবসেন্ট ইন দ্যাট কেস। তাহলে ডেক্সট্রাল যেটা, সেক্ষেত্রে আমরা পেলাম আইদার ক্যাপিটাল ডি আর ক্যাপিটাল ডি স্মল ডি থাকবে, আর তার সঙ্গে আমরা ডেক্সট্রাল ফরমেশনের জন্য প্রোটিন দরকার আমাদের কাছে। আর স্মল ডি এবং তার সঙ্গে সঙ্গে আমরা কি দেখবো? যে প্রোটিন ইজ অ্যাবসেন্ট। এই দুটো সিনারিও থাকলে তখন আমরা দেখবো সেটা সিনিস্ট্রাল তৈরি হচ্ছে। তাহলে তুমি আমায় বলো যে ধরো আমরা প্রথমে এমন দুটো স্নেল নিলাম যার ক্যাপিটাল ডি মেল আর স্মল ডি ফিমেল। খেয়াল করো, তাহলে ক্যাপিটাল ডি যদি মেল হয় আর স্মল ডি যদি ফিমেল হয়, মন দিয়ে শুনবে। বলো তো এখান থেকে আমরা কি জিন পাবো গ্যামেটে? ক্যাপিটাল ডি। Capital D, আর এখান থেকে আমরা কি পাবো? small d. স্মল ডি। তাহলে এখান থেকে আমরা পাবো ক্যাপিটাল ডি আর এখান থেকে আমরা পাবো স্মল ডি। এবার দেখো, খেয়াল করো, যেটা ক্যাপিটাল ডি, মন দিয়ে শুনবে, আমরা বেসিক যে হিউম্যান রিপ্রোডাকশন শিখেছি বা বেসিক যে হিউম্যান রিপ্রোডাকশন জানি আমরা, সেই বেসিক হিউম্যান রিপ্রোডাকশন থেকে আমরা একটা বেসিক সেন্স পাই। বলতো আমাদের বডিতে যে সাইটোপ্লাজমটা আছে, সেই সাইটোপ্লাজম গুলো 1 নম্বর অপশন 100% বাবার থেকে পাওয়া, 2 100% মায়ের থেকে পাওয়া, 3 50% বাবা 50% মা, 4 75% মা 25% বাবা। কোন জায়গা থেকে পাই আমরা? 55% Baba, 100% মা। ভেরি গুড। তাহলে 100% ফ্রম মাদার, তাই না? তার কারণ কি? দেখো, যখন একটা স্পার্ম এবং একটা ওভাম মিট করছে, ফার্টিলাইজ করে একটা 2n জাইগোট তৈরি হচ্ছে, এই জায়গাটা তুমি মনে রাখবে যে এখানে কিন্তু যে সাইটোপ্লাজম গুলো আছে জাইগোটের মধ্যে, এই সাইটোপ্লাজম গুলো কার দেওয়া? সব ওভামের সাইটোপ্লাজম, তাই না? কারণ স্পার্ম কি দেয়? স্পার্ম তো শুধুমাত্র তার একটা সেন্ট্রিওল এবং নিউক্লিয়াস, এইটুকুই তার কন্ট্রিবিউশন। তাহলে বাকি সবকিছু কিন্তু মাকেই করে নিতে হয়। তাহলে খেয়াল করো যে এখানে আমরা যখন এই সাইটোপ্লাজমটা পাচ্ছি, তাহলে পুরো সাইটোপ্লাজমটা কার? মায়ের। তাহলে বলো আমাদের বডিতে যে সাইটোপ্লাজমটা আছে, এই সাইটোপ্লাজমটা কার থেকে পাওয়া? 100% ফ্রম মাদার, তাই না? মাদার। তাহলে বলো সাইটোপ্লাজমের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে, এই মাইটোকন্ড্রিয়া কোথা থেকে পাওয়া? মায়ের থেকে। কাছে। 100। মায়ের কাছ থেকে। বলো, ধরো কোনো একটা প্লান্ট, সে যদি ক্লোরোপ্লাস্ট বিয়ার করে, তাহলে এই ক্লোরোপ্লাস্টটা 100% কোত্থেকে পাওয়া? ওই mother মাদার থেকে। প্লান্ট থেকে।
বুঝতে পারছো, মাদার প্ল্যান্ট থেকে। তাহলে এখানে বলো এই যে ক্যাপিটাল ডি মেল, তো তাহলে এখান থেকে ক্যাপিটাল ডি জিনটা আসলো, কিন্তু বলো তো প্রোটিন তো থাকে সাইটোপ্লাজমে, তাহলে আমরা কি এখান থেকে কোনো প্রোটিন পেলাম? এই সেলের মধ্যে কোনো প্রোটিন আছে? না। ওকে, না। এবার দেখো, আর এখানে ডি হচ্ছে স্মল ডি জিন, আর এখান থেকে আমরা সাইটোপ্লাজম থেকে কি নিলাম? মায়ের থেকে সাইটোপ্লাজম নিলাম, তাহলে এই সাইটোপ্লাজমের মধ্যে কি আদৌ কোনো প্রোটিন প্রেজেন্ট আছে? না। 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 না স্যার। ভেরি গুড। এবার দেখো যখন তুমি এদের মধ্যে ক্রস করলে ক্যাপিটাল ডি স্মল ডি তৈরি হলো, তাহলে বলো তো এই যে ইন্ডিভিজুয়ালটা তৈরি হলো, এই ইন্ডিভিজুয়ালটা ডেক্সট্রাল হবে না সিনিস্ট্রাল হবে? দেখি কে বলতে পারে। সিনিস্ট্রাল। আর বলো, আর দু একজন আনসার বলো। ডেক্সট্রাল হবে। ডেক্সট্রাল। ডেক্সট্রাল হবে স্যার। ডেক্সট্রাল হবে। আনসার ইজ সিনিস্ট্রাল। সিনিস্ট্রাল। কেন বলো তো? তার কারণ শুধু তো এখানে ডমিনেন্ট অ্যালিল একটা থাকলেই চলবে না। হ্যাঁ তানিশা বলো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে এটা সিনিস্ট্রাল কেন বলো? তার কারণ তোমার কাছে একটা ক্যাপিটাল ডি থাকলেও বলো তো প্রোটিনটা কি এসছে? বলো, প্রোটিনটা কি এসছে? না স্যার। তাহলে প্রোটিন যেহেতু নাই, তাহলে যতই তোমার কাছে ক্যাপিটাল ডি থাকুক তুমি কিন্তু এখান থেকে তাকে ডেক্সট্রাল করতে পারবে না। তাহলে বোঝা গেছে গল্পটা কে লিখলো? তাহলে নিউক্লিয়াস না সাইটোপ্লাজম? সাইটোপ্লাজম। শেষ কথাটা সাইটোপ্লাজম বলবো। এবার খেয়াল করো, এইটা ধরো সিনিস্ট্রাল, এই সিনিস্ট্রালটাকে আমরা নিলাম মেল, আর এর সঙ্গে ধরো আমরা আরেকজনকে নিলাম, এটা সেলফিং করলাম, ধরো এইটা ধরে নিচ্ছি আমরা ফিমেল। মন দিয়ে শুনবে। তাহলে বলো এটা যদি ফিমেল হয়, খেয়াল করো এটা ফিমেল, এটা হচ্ছে মেল, তাহলে এই সিনিস্ট্রাল যেটা ছিল বলো তো এ এখান থেকে কি দুটো গ্যামেট তৈরি করবে? একটা ক্যাপিটাল ডি, একটা স্মল ডি। Small d। এবার বলো এ নিজে সিনিস্ট্রাল, কিন্তু বলো তো এর মধ্যে ক্যাপিটাল ডি যদি থাকে, এর মধ্যে ক্যাপিটাল ডি যদি থাকে, তাহলে বলো তো সে নিজে এবার প্রোটিন প্রডিউস করতে পারছে কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। দেখো ক্যাপিটাল ডি থাকার জন্য এ এবার নিজে প্রোটিন তৈরি করতে পারছে, আর যদি প্রোটিন তৈরি করতে পারে বলো তো সেই প্রোটিনটা গ্যামেট গুলোও পাবে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ। আর এখানে দেখো এটা ফিমেল, এটা ফিমেল, তাহলে এটাও যদি সিনিস্ট্রাল হয়, তাহলে এক্ষেত্রে বলো গ্যামেট গুলো কি কি? ক্যাপিটাল ডি একটা গ্যামেট, ক্যাপিটাল ডি স্মল ডি। স্মল ডি। স্মল ডি একটা গ্যামেট। কিন্তু বলো তো এর ক্ষেত্রে এবার ক্যাপিটাল ডি আছে, খেয়াল করো এর ক্ষেত্রে যদি ক্যাপিটাল ডি থাকে, তাহলে এই ক্যাপিটাল ডি এখন কি তৈরি করতে পারবে না পারবে না প্রোটিনটা? পারবে। দেখো সবাই আমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ করবে না সবকিছুতে, ঠিক আছে? দেখো এটা যদি প্রোটিন তৈরি করতে পারে, তাহলে বলো তো তার সাইটোপ্লাজম এখানে প্রোটিন আছে কিনা এবার? হ্যাঁ। হ্যাঁ। তাহলে আগেরটাতে খেয়াল করো তো, এখানে যখন আমরা একটা মেল গ্যামেট তৈরি করছি, মেল গ্যামেটের মধ্যে কি আমরা সেইভাবে সাইটোপ্লাজম রাখি? না। বা ধরো সাইটোপ্লাজম আছেও ধরে নাও, ধরো এখানে আমরা মেল গ্যামেট দুটো বানিয়েছি, ক্যাপিটাল টি স্মল ডি, এখানেও ধরো তোমার কাছে আছে কি সাইটোপ্লাজম, প্রোটিন, এখানেও আছে তোমার কাছে প্রোটিন। এবার খেয়াল করো যখন তুমি এদের মধ্যে আর এই জায়গাতে বলো তো প্রোটিন আছেই কিনা? অবশ্যই প্রোটিন আছে। তাহলে এবার আমরা দেখছি ক্যাপিটাল ডি স্মল ডি, ক্যাপিটাল ডি স্মল ডি, ধরে নাও এই চেকার বোর্ডে এইখানে ধরো আছে ফিমেল, এইটা ধরো মেল, তাহলে এটা যদি ফিমেল হয় তাহলে বলো তো এর মধ্যে তুমি সাইটোপ্লাজম পাবে কিনা, প্রোটিন পাবে কিনা? পাবো। আর এটা মেল, যদিও স্পামের মধ্যে শুক্রাণু খুবই কম, এই কন্ডিশনটা দেখো বসে আছে, এর মধ্যে সাইটোপ্লাজম বা প্রোটিন খুবই কম আছে। তাহলে বলো এবার এখান থেকে যখন আমরা ক্যাপিটাল ডি তে আসলাম, বলো তো ক্যাপিটাল ডি প্লাস এর মধ্যে তুমি বলো প্রোটিন আছে না নেই? আছে। 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 তারপর এখানে বলো ক্যাপিটাল ডি স্মল ডি, প্রোটিন আছে না নেই? আছে। ক্যাপিটাল ডি স্মল ডি, প্রোটিন আছে না নেই? আছে আছে আছে। আছে। তাহলে বলো তো সবগুলোতে কি হবে? প্রোটিন আছে। প্রোটিন ডেক্সট্রাল থাকছে। ডেক্সট্রাল ডেক্সট্রাল। এবার দেখো স্মল ডি প্রোটিন আছে না নেই? নেই।
এই নেই। আছে স্যার প্রোটিন আছে, তাহলে দেখো স্মল ডি তবুও বিকজ অফ দ্য প্রেজেন্স অফ প্রোটিন এই ইন্ডিভিজুয়ালটাও এখন কেমন হয়ে যাবে? extra ডেক্সট্রাল। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। এটা যখন এরপর থেকে আমরা নেক্সট জেনারেশনে যাব তখন এই যে স্মল ডি হলো এর প্রোটিনটা তো আমরা ব্যবহার করে ফেলেছি কয়েলিং এর জন্য, তাহলে এরপর থেকে দেখো যে প্রোটিন গুলো এটাকে যদি আমরা ফিমেল হিসাবে নিয়ে নিই তাহলে বলো এখান থেকে যে দুটো গ্যামেটকে তুমি তৈরি করবে তারা কি আর এই প্রোটিনটা পাবে? এখানে ধরো যে স্মল ডি না, যেটাকে আমি স্যার। ডেক্সট্রাল বললাম, এটা ধরো যদি ফিমেল হয় তাহলে এখান থেকে আমরা যে ওভাম গুলো পাবো সেই ওভামের মধ্যে কি আর আমার কাছে আর প্রোটিন পড়ে আছে? প্রোটিন যেটুকু ছিল সেটা দিয়ে তো এটাকে ডেক্সট্রাল বানিয়ে ফেলেছি, আর তো প্রোটিন নেই। ক্যাপিটাল ডি থাকলে নতুন না, করে স্যার। প্রোটিন তৈরি হতো, আর তো প্রোটিন নেই। তাহলে বলো তো এখানে আমাদের কাছে একটা স্মল ডি যে গ্যামেট গুলো আসলো সেই গ্যামেট কি আর এখন এই প্রোটিনকে বিয়ার করতে পারবে? না না স্যার। না তাহলে স্যার তুমি কি বুঝতে পারছো যে এখানে পুরো গল্পটা পুরো স্টোরিটা লিখছে একাই সাইটোপ্লাজম। তাহলে সেই জন্য আমরা এই স্নেলের শেল কয়েলিংটাকে একটা এক্সাম্পল নিলাম কিসের? সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। বলো বুঝতে পারলাম নাকি পারলাম না? পেরেছি। হ্যাঁ স্যার পেরেছি স্যার। Great. স্যার আরেকবার একটু বলবেন? স্যার ওটা সিনিস্ট্রাল হওয়ার পেছনে কারণটা একবার বল। প্রথমটা হ্যাঁ স্যার দেখো, এর বাবা ক্যাপিটাল ডি ছিল, সেখানে প্রোটিন ছিল, আর এর মা যেটা ছিল স্মল ডি সেখানে স্মল ডি জিন আছে, কোনো প্রোটিন নেই। ঠিক আছে, তাহলে বলতো যখন ফার্টিলাইজেশন হলো তখন এই যে জাইগোটটা বানালাম এই জাইগোটের মধ্যে আমরা ক্যাপিটাল ডি স্মল ডি নিউক্লিয়াসের মধ্যে জিন পেলাম। আর বলতো সাইটোপ্লাজম প্রত্যেকটা কোত্থেকে এসছে? সাইটোপ্লাজম মায়ের থেকে এসছে, মায়ের থেকে। তাহলে সাইটোপ্লাজমটা যদি মায়ের থেকে আসে তাহলে সেই সাইটোপ্লাজমের মধ্যে কি প্রোটিন ছিল? নেই তো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার আর সাইটোপ্লাজমে যদি প্রোটিন না থাকে তাহলে বুঝতে পারছো তার ডেক্সট্রাল হওয়ার জন্য প্রোটিন দরকার, তাই সেটা হয়ে গেছে সিনিস্ট্রাল। তাহলে একটা এক্সাম্পল আমরা পেলাম সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সের, কি সেটা? স্নেলের শেল কয়েলিং, এটা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স দিয়ে রেগুলেটেড হয়। বলো বোঝা গেল সববার? ওকে, নেক্সট আমরা চলে আসি মিরাবিলিসে। আমরা যে 4 o'clock দেখছিলাম সেই মিরাবিলিসের ব্রাঞ্চ কালার, খুব ইন্টারেস্টিং এক্সাম্পল। মিরাবিলিস, দেখো এখানে তুমি 3টে টাইপের কালার পাবে। কি কি 3টে টাইপের কালার? দেখো, একটা হচ্ছে গ্রিন কালার, তার মানে ডেফিনেটলি বলো তো সেখানে কে আছে? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। একটা আছে পেল কালার, তার মানে বলো তো সেখানে কে আছে? লিউকোপ্লাস্ট। ভেরি গুড, লিউকোপ্লাস্ট। আর একটাকে আমরা বলি ভ্যারিগেটাস। ভ্যারিগেটাস, ওকে। ভ্যারিগেটাস লিফ মানে সেখানে আমরা দেখবো যে মিক্সড কালার আছে, তাহলে সেখানে কে কে আছে বলো? সেখানে ক্লোরোপ্লাস্টও আছে, ক্রোমোপ্লাস্ট। আদার ক্রোমোপ্লাস্টও আছে, আবার সেখানে লিউকোপ্লাস্টও আছে, সবকিছু মিলেমিশে আছে, তখন তাকে আমরা বলছি ভ্যারিগেটাস। তাহলে খেয়াল করো, আমরা যদি এরকম একটা সার্কেল নিই, যেটা এই ধরো একটা সার্কেল, এই সার্কেলটাকে আমরা বলছি, দেখো এইভাবে আমরা সেটাকে নিচ্ছি, তাহলে একদম ভেতরে গ্রিন, পেল, ভ্যারিগেটাস। ঠিক আছে, এটি ইনার সার্কেল। ইনার সার্কেল যেটা সেটা ফিমেল গ্যামেটকে, ইনার সার্কেল যেটা আছে সেটা কাকে বোঝাচ্ছে বলো? ফিমেল গ্যামেট। ঠিক আছে, তাহলে ইনার সার্কেলটা ফিমেল গ্যামেটকে ইন্ডিউস রিপ্রেজেন্ট করছে। বাইরের যে সার্কেলটা আছে দেখো, আউটার সার্কেল, আচ্ছা আউটার না বলে এটাকে মিডল বলি, মিডলে যে সার্কেলটা আছে এটা মেল গ্যামেটকে রিপ্রেজেন্ট করছে,
মেল গ্যামেট, তাহলে ধরো এখানে মেল গ্যামেট আমরা নিচ্ছি, গ্রিন হতে পারে, পেল হতে পারে, ভ্যারিগেটাস হতে পারে, গ্রিন হতে পারে, পেল হতে পারে, ভ্যারিগেটাস হতে পারে, গ্রিন হতে পারে, পেল হতে পারে, ভ্যারিগেটাস হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল মিডল সার্কেল, যেটা সেটা কাকে রিপ্রেজেন্ট করছে? টেল মি। ফিমেল। মিডল সার্কেলটা কাকে রিপ্রেজেন্ট করছে বলো? মেল। Male Male gamete. মিডল আর গ্যামেট। এইটাকে দেখো, এটা হচ্ছে আউটার, এটা আউটার। তাহলে আউটার যে সার্কেলটা আছে, এই আউটার সার্কেলটা অফস্প্রিংস কে ইন্ডিকেট করছে। কাকে রিপ্রেজেন্ট করছে? এটা অফস্প্রিং। তাহলে বলো, বলো দেখি এক এক করে। ফিমেল গ্যামেট গ্রিন, মেল গ্যামেট যাই হোক কেন, মেল গ্যামেটের দিকে দেখে কোনো লাভ আছে? না। তার কারণ ফিমেল গ্যামেট গ্রিন, ফিমেল গ্যামেটের মধ্যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, ওইটা যখন অফস্প্রিং এর মধ্যে ঢুকবে তখন অবশ্যই ক্লোরোপ্লাস্ট সেটাকে গ্রিন করবেই করবে। তাহলে বলো তো অফস্প্রিং লাইন কি হয়ে গেল? বলো সব গ্রিন হয়ে গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, আবার দেখো এখানে ফিমেল গ্যামেট হচ্ছে পেল, মেল গ্যামেট যাই হোক, তোমাকে আর ভেবে লাভ আছে কিছু? কি হয়ে যাবে সেটা? না স্যার, পেল। ফেল হয়ে তাই যাবে। না? মা যা বলবে ঠিক তাই। আর এই জায়গাতে দেখো, এখানে ফিমেল হচ্ছে ভ্যারিগেটাস, তার মানে বলতো ফিমেলের মধ্যে আমরা সাইটোপ্লাজমে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট সবই পাবো কিনা? হ্যাঁ স্যার। তাহলে যদি সবই পাই, তাহলে অফস্প্রিং দেখো গ্রিনও হতে পারে, পেলও হতে পারে, ভ্যারিগেটাস হতে পারে, গ্রিনও হতে পারে, পেলও হতে পারে, ভ্যারিগেটাস হতে পারে, গ্রিনও হতে পারে, পেলও হতে পারে, ভ্যারিগেটাস হতে পারে। তাহলে এই সার্কেলটা কি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? সার্কেলটাকে আমরা কিভাবে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সের উপর বেস করে আমরা ড্র করলাম? হ্যাঁ স্যার। ক্লিয়ার হচ্ছে সবার? হ্যাঁ স্যার। ওকে, আবার একটু আমাকে মনে করিয়ে দাও। বলো এমন একটা নন মেন্ডেলিয়ান জেনেটিক্স এর এক্সাম্পল বলো, এমন একটা নন মেন্ডেলিয়ান জেনেটিক্স এর এক্সাম্পল বলো যেখানে F2 জেনারেশনে জিনোটাইপিক আর ফিনোটাইপিক রেশিও সেম হবে। Incomplete dominance and codominance. তাই ইনকমপ্লিট ডমিনেন্স, এবং যখন তোমরা কোডমিনেন্সও দেখবে, ধরো একটা কোডমিনেন্সের এক্সাম্পল যদি তোমার কাছে থাকে, ধরো AB ব্লাড গ্রুপ, তাহলে IA IA IB IB, এখান থেকে আসলো IA, এখান থেকে আসলো IB। F1 ইন্ডিভিজুয়াল কি হলো? IA IB। সেলফিং করো। What does it mean by selfing? Anybody? What does it mean by selfing? Cross between same Cross generations between individual. সেম জেনারেশন ইন্ডিভিজুয়ালের মধ্যে ক্রস করলে তাকে আমরা বলবো সেলফিং। তাহলে দেখো এখান থেকে আমরা কি কি গ্যামেট পাচ্ছিলাম? IA IB, আর এখান থেকেও পাচ্ছিলাম IA IB। তাহলে এদের মধ্যে যখন আমরা মেটিং করব, তাহলে বলো IA IB, এখানেও IA IB, তাহলে কি হয়ে গেল? IA 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 IB IA IB আর IB IB। তাহলে বলো তো এটা F2 জেনারেশন তো? তাহলে F2 জেনারেশনে ভাবো ফিনোটাইপ কি কি তৈরি হয়েছে? ফিনোটাইপ তো তিনটেই তৈরি হলো, A AB আর B। তাহলে ফিনোটাইপ হলো A:2 AB:2 B ইকুয়াল টু 1:2:1। আর যদি জিনোটাইপ বলো, তাহলে IA IA H2 IA IB H2 IB IB, বলো সেটাও 1:2:1 হলো কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার। both in case of incomplete dominance and in case of codominance we can have similar genotypic and phenotypic ratio in F2 generation. আচ্ছা, ভেরি গুড। তারপর আমায় বলো তো যে যদি বাবার ব্লাড গ্রুপ A হয়, মায়েরও ব্লাড গ্রুপ A হয়, তাহলে অফস্প্রিং দের ব্লাড গ্রুপ কি হতে পারে? এই A হবে। and আচ্ছা, ও কিভাবে তৈরি হতে পারে? তোমাকে কোয়েশ্চেন এইভাবে ফ্রেম করলো, দেখো কোয়েশ্চেন গুলো বোঝার চেষ্টা করো। বললো যে
O blood group child is gained from parents both are with A blood group. ঠিক আছে, স্টপ দিয়ে বললো জিনোটাইপ অফ প্যারেন্টস এর জিনোটাইপ কেমন হবে? এক নম্বর অপশন IA IB অপশন 2 IA আর IBI অপশন 3 IAI IBIB অপশন 4 IAI IBI So option 4. Option 4. অপশন 4 তাই না? অপশন 4 IAI আর IBI। ভেরি গুড, IAI এন্ড IBI। কারণ দুজনেই হেটেরোজাইগাস, বা যদি বলে যে বোথ অফ দা প্যারেন্টস আর বা বোথ প্যারেন্টস আর হেটেরোজাইগাস, তাহলে তখন সেটা কারেক্ট স্টেটমেন্ট নাকি নয়? একদম কারেক্ট স্টেটমেন্ট। স্যার আপনি তো বলেছেন বোথ হচ্ছে এ ব্লাড গ্রুপ। হ্যাঁ, এ ব্লাড, ও সরি, তাহলে যদি প্রত্যেকেই এ ব্লাড গ্রুপ হয়, ঠিক, তাহলে আরেকটা আইএ হবে। ভেরি গুড, বাহ, এই তো ধরতে পারলে না কেন বাকিরা? ধরো একটাকে বললাম IAIA, আরেকটাকে বললাম II, এইটা একটা অপশন। সেকেন্ড অপশন বললাম এটার নাম IAI, এইটার নাম II। থার্ড বললাম এটার নাম IAIA আর এটার নাম IAI। ফোর্থ বললাম এটাও IAI, এটাও IAI। আনসার কি হয়ে গেল? The second and fourth. ডি হবে। বাহ, ভেরি গুড। এ কেন? এ হলে বলতো ও কি করে পাওয়া পসিবল? পসিবলই হবে না, তাহলে ডি ঠিকই আছে। ওকে, চলো নেক্সট বলো। যদি Sir, B তে তো পাওয়া যায়। আরে বাবা, বিতে পাওয়া গেলে বিতে কি এটার ব্লাড গ্রুপ কি এ হচ্ছে? আচ্ছা স্যার, বুঝলাম। কারেন্টটা দুজনেই তো ব্লাড গ্রুপ এ বললো। ওকে চলো, হ্যাঁ, বি sir. ক্রস বি এইটা যদি হয় তাহলে বলো কি কি হবে? বি এন্ড ও। তারপর ধরো আমি যদি বলি এখানে এ এখানে বি, তাহলে কি হতে পারে? A B O. সবাই হতে পারে। তার কারণ দেখো, একজনের জিনোটাইপ তুমি IAI নাও আর একজনের জিনোটাইপ IBI নাও, দেখো সবগুলোই তৈরি হতে পারে। আবার দেখো AO কি হবে বলো? A আর O, A আর O হবে। A আর O হবে। B আর O কি হবে বলো? B আর O। B আর O হবে। O এবং O কি হবে বলো? O হবে। AB কি হবে বলো? A আর B। ভেরি গুড, A আর B আর AB। AB B, তাই তো? আচ্ছা, AAB AB। তাহলে একটাতে আমরা পাবো IAI, আর একটা নিলাম ধরো IAIB। তাহলে একটা হবে IAIA মানে A হয়ে গেল, IAIB মানে AB হয়ে গেল, IAI মানে A হয়ে গেল, IBI মানে B হয়ে গেল। তাহলে এটাতেও তুমি পাবে AB। তাহলে বলো B ক্রস AB কি হবে? তিনটাই হবে। AB। AB। বুঝতে পারলাম সবাই? আচ্ছা, ঝটপট তাহলে বুঝতে পারলে এবার বলো নেক্সট। আমরা যখন কমপ্লিমেন্টারি জিন নিয়েছিলাম, তাহলে ইন কেস অফ কমপ্লিমেন্টারি জিন ইন্টারঅ্যাকশন 9331 এর পরিবর্তে কি হয়ে গেছিল? 9 into 16 is 9 into 7।
9:7, ভেরি গুড। যখন বলো তো যখন আমরা এপিস্টাসিস নিয়েছিলাম ডমিনেন্ট, 12:3:1. যখন রিসেসিভ এপিস্টাসিস 9:3:4. আচ্ছা সাপ্লিমেন্টারি জিন 9:3:4. 9:7. 9:7. কেন সাপ্লিমেন্টারি জিন 9:3:4. হ্যাঁ 9:3:4, কারণ যেটা ছিল রিসেসিভ এপিস্টাসিসে আমরা দেখেছিলাম সেম রেশিও পাচ্ছিলাম সাপ্লিমেন্টারি জিনে। তোমরা যেটা বলছো 9:7 এটা কমপ্লিমেন্টারি, তাহলে ভুলে যেও না কমপ্লিমেন্ট আর সাপ্লিমেন্ট সারা জীবন ভুগবে যদি একবার কমপ্লিমেন্ট আর সাপ্লিমেন্ট চিনতে ভুল করো, ঠিক আছে? সারা জীবন লেগে যায় মানুষের কোনটা কমপ্লিমেন্টারি আর কোনটা সাপ্লিমেন্টারি চিনতে। চলো তাহলে এই জায়গাটুকু বুঝলাম। তারপর আমায় বলো যে যদি তোমাকে প্যারেন্টের নামগুলো বলে দেয় যে বা প্যারেন্টের ব্লাড গ্রুপ গুলো বলে দেয় যে এ ব্লাড গ্রুপ এইটা প্যারেন্ট আছে, বি ব্লাড গ্রুপ আরেকটা প্যারেন্টের আছে, তো অফস্প্রিংদের মধ্যে তুমি কেমন ধরনের ইন্ডিভিজুয়াল গুলো পাবে, ব্লাড গ্রুপ পাবে, এরকম টাইপের প্রবলেম হলে আমরা কি সবাই করতে পারবো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স ক্লিয়ার হয়েছে? সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স হ্যাঁ স্যার। ওকে, তাহলে চলো আমরা এবার এক গাদা প্রবলেম